بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله العظيم। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসী বান্দারা, ও ইমানদারেরা, ও খানবাগ মসজিদের মুসল্লিরা, ও খানবাগ এলাকার মানুষেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে বলি লা তুকদ্দিমু, তোমাদের কদম বাড়ায়ো না, বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দারা, আপনাকে বলছে, কাকে বলছে? সৌদি আরবের মুসলমানদেরকে বলছে না? হ্যাঁ, আমাদেরকে বাদ দিয়েছে না? আপনি আছেন, আমি আছি, আমরা সবাই আছি। আপনি যদি বলেন আপনি ইমানদার, তাহলে আপনি এই শব্দের মধ্যে, আয়াতের মধ্যে শামিল। আপনাকে বলছে যে লা তুকদ্দিমু, তোমরা কদম বাড়ায়ো না। কি বাড়ায়ো না? কদম বাড়ায়ো না। বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে। রাসূলুল্লাহকে আমরা দেখেছি? দেখেছেন? আল্লাহকে দেখেছি? শব্দ দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ এভাবে বলছেন যে তোমরা তোমাদের কদম বাড়ায়ো না আল্লাহ আল্লাহ রসুলের সামনে। দেখুন, ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনার ছেলে অথবা অল্প বয়সী কোনো ছেলেরা যদি আমার পাশাপাশি হাঁটে, আমার সাথে যায়, তো আপনি অনেক সময় আপনার সন্তানকে অথবা কাউকে এভাবে বলেন যে শুনো বেটা, তুমি ইমাম সাহেবের আগে আগে যেও না, বলেন না? আমরা মুরব্বীদের সম্মানার্থে, বড়দের সম্মানার্থে অনেক সময় এ ধরনের শব্দ ব্যবহার করি। তুমি তোমার দাদার আগে আগে যেও না, তুমি তোমার স্যারের আগে আগে যেও না। অথবা হেড স্যার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পিছনে পিছনে ছাত্ররা যাচ্ছে, তো আরেকজন ডাক দিয়ে বলে, কি বলে? জি ভাই, অন্যজন ডাক দিয়ে বলছে খবরদার, স্যারের আগে আগে যেও না। যদি আগে আগে যাও তাহলে তুমি কি? কথা বলেন না কেন? বেয়াদব বলবেন না? তো এখন প্রশ্ন হলো, আমরা তো রাসূলুল্লাহকেও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, রাসূলুল্লাহর সাথে তো আমরা চলার সুযোগ হয় নাই, আল্লাহর সাথে আমরা কেমনে চলবো? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে আল্লাহর আগে তোমার কদম বাড়াও না, আল্লাহর আগে চলো না, রাসূলুল্লাহর আগে চলো না। এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে বেশি বুঝো না। ঠিক কি না? আল্লাহ যেখানে যে বিধান যেভাবে দিয়েছেন ওই বিধান অনুসরণ করো, রাসূলুল্লাহ আল্লাহর বিধান যেখানে যেভাবে পালন করে দেখিয়েছেন ওইভাবে পালন করো, এর চাইতে বেশি বুঝো না। এর চাইতে যদি তুমি বেশি বুঝো তাহলে তুমি বড় বেয়াদব। কয় নাম্বার বেয়াদব? জোরে বলেন, কয় নাম্বার বেয়াদব? আমি এটার নামকরণ করেছি পৃথিবীর সবচাইতে বড় বেয়াদব। এক নাম্বার বেয়াদব, বেয়াদব নাম্বার 1 ওই বেয়াদব যে আল্লাহর সাথে বেয়াদবি করে। ঠিক কি না? 2 নাম্বার বেয়াদব ওই বেয়াদব যে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে।
তা আপনি রাসূলুল্লাহর সাথে কিভাবে বিয়াদবি করবেন? রাসূলুল্লাহ যেই তরিকা ইসলাম পালন করেছে ওই তরিকা বাদ দিয়ে যদি আপনি ইমাম সাহেবের তরিকা পালন করেন তাহলে আপনি রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করেছেন, ঠিক কি না? রাসূলুল্লাহ যেই সিস্টেমে আপনাকে ইবাদত করতে বলেছেন ওই সিস্টেম বাদ দিয়ে যদি আপনি বাবার সিস্টেমে, পীরের সিস্টেমে, দাদার সিস্টেমে আপনি ইসলাম পালন করেন তাহলে আপনি রাসূলুল্লাহ চাইতে বেশি বুঝেছেন। আপনি রাসূলুল্লাহ চাইতে বেশি বুঝার কারণে আপনি হলেন 2 নাম্বার বিয়াদব, ঠিক কি না? প্রিয় আপনজনেরা, আমরা অন্তত আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে আলোচনার এই মুহূর্তেই প্রতিজ্ঞা করতে চাই, আল্লাহর বিধান